Hello everyone, welcome back to our day 2 of পুরী vlog. তো সকালবেলায় উঠে আমি আমার রুম থেকে বাকিদের রুমে গেছিলাম, মানে মামুনদের রুমে গেছিলাম, কেননা সবাই ওখানে ব্রেকফাস্ট করব বলে। আর ওদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে, তো ওখানে আমি সকালবেলা গিয়েছিলাম। আমার হাজব্যান্ড এবং রঞ্জুদা অ্যান্ড ইমন ওরা তিনজনে মিলে গেছিলো ব্রেকফাস্ট আনতে। ব্যাস এই যে এনে বন্ধুদের মিলে মারামারি লেগেছে বাচ্চাদের মতো, আর বাচ্চাগুলো বসে বসে দেখছিল। যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা সবাই মিলে ডাইরেক্ট চলে গেছিলাম বিচে, কেননা পুরীতে এসেছি, বিচে তো যেতেই হবে। এবং আমাদের হোটেলের ঠিক অপোজিটেই বিচ ছিল, এবং বিচটা ভীষণই সুন্দর এবং পরিষ্কার এবং অনেকটাই ফাঁকা ছিল। অ্যান্ড এত সামনে থেকে বিচে নামবো না, জল ঘাঁটবো না, এটা কি কখনো হতে পারে? তো আমরা সবাই মিলে একে একে চলে গেছিলাম। রাজু মামা, মা, আমার ননদ, ওরা সবাই আগেই চলে গেছিলো, কেননা ওরা ছিল পাশের হোটেলে, কেন ওদের লাস্ট মিনিট বুকিং হয়েছিল। তো আমাদের হোটেলে জায়গা মানে আর রুম ছিল না, তো ওদের পাশের হোটেলটাই বুক করা হয়েছিল। সো ওরা আগে চলে গেছিলো, তো তারপরে আমরা চলে এসেছিলাম এই যে বিচে। মোটামুটি ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছ, অ্যান্ড ভিউটা তো অসাধারণ ছিল। গোয়ায় যখন গিয়েছিলাম সমুদ্রে নামতে পারিনি, কেননা বিচটা আমাদের হোটেল থেকে অনেকটা করেই দূরে ছিল বলে। তো এখানে এসে সমুদ্রে তো আমি তো বাচ্চাদের মতো সেই সমুদ্রের ধারে সিশেল কোড়াতে লেগে গেছিলাম। এই যে সবাই মিলে আনন্দ করছে, এই যে বাচ্চাগুলোকে ছাড়তে তো সোজা সমুদ্রের দিকে ছুটছে, ওরা কোনো মানে দেখার সিন নেই যে পড়ে যাবে কি হবে। আর আমিও এই বাচ্চাদের মতোই লাফালাফি করতে লেগে গেছিলাম। তো সবাই মিলে সমুদ্রে নেমেছি, ভীষণ মজা লেগেছে। মানে সমুদ্রের ঢেউও খুব সুন্দর ছিল, ওয়েদারটাও খুবই ভালো ছিল, তো মানে ভীষণই মজা করেছিলাম আমরা। তো আমরা সমুদ্র থেকে হোটেলে ব্যাক করে ফ্রেশ হয়ে ডাইরেক্ট চলে গেছিলাম লাঞ্চ করতে স্বাদে আহ্লাদেতে। এই যে পুচকি মিহু, ও সবার আগে খেতে লেগে গেছে। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমরা নিয়েছিলাম ক্র্যাব, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, ডাল, আলু ভাজা, পাতুরি, অ্যান্ড তার সাথে ভাত ছিল। তো দেন ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা আরেকটু কিছুটা হেঁটে গিয়ে আমরা গেছিলাম আইসক্রিম খেতে। ওখানে কোয়ালিটি ওয়ালসের একটা মানে আইসক্রিম পার্লার ছিল, তো ওখানে আইসক্রিম খেয়ে দেন হোটেলে ব্যাক করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়ি, কেননা সন্ধেবেলা বিচের ধারে যেতেই হবে। আর এই যে সন্ধেবেলার সুন্দর ভিউ। দেন ওখান থেকে আমি, আমার হাজব্যান্ড আর বাদশা, আমরা তিনজনে গেছিলাম শিকাঞ্জি খেতে। খুব সুন্দর এই দাদা শিকাঞ্জি বানিয়েছিল। এটা ঠিক স্বাদে আহ্লাদের অপোজিটেই উনি বসেন। শিকাঞ্জিটা বানায় স্বাদে আহ্লাদে এবং 16 আনা যে রেস্টুরেন্ট আছে তার ঠিক অপোজিটেই। খুব সুন্দর বানিয়েছিল। তো আমরা শিকাঞ্জিটাও ভীষণ মানে মজা পেয়েছি খেয়ে। মানে মানে আমার তো খুবই ভালো লেগেছে, কেননা খুবই ভালো বানিয়েছিল। অন্য জায়গায় কি করে লেবুটা এত করে ফেলে যে তিতকুটে লাগে বা ভালো লাগে না, বাট এটা একদম পারফেক্ট বানিয়েছিল জাস্ট। শিকাঞ্জি খেয়ে আমরা ডাইরেক্ট স্বাদে আহ্লাদে আবার চলে যাই ডিনার করতে, একটু রাত হতে। তো ওখানে গিয়ে চাইনিজ নিয়েছিলাম, দেন ওখান থেকে ব্যাক টু হোটেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে সবাই গেছে পুজো দিতে জগন্নাথ দেবের কাছে, কিন্তু আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, ননদ সবাই যেতে পারিনি, বিকজ ফ্যামিলিতে মানে রিলেটিভসের মধ্যে ডেথ হয়েছে একদমই রিসেন্টলি, আমাদের ঘুরতে আসার এই 2-4 দিন আগে। সো যেতে নেই, তো দ্যাটস ওয়াই খারাপ লাগছে যে জগন্নাথ দেবের কাছে এত কাছে এসে
যেতে পারছি না ওনার কাছে, পুজো দিতে পারলাম না, ওনার দর্শন করতে পারলাম না। ঠিক আছে, নো প্রবলেম, আবার আসবো, এসে পুজো দেবো, দর্শন করবো, নো ইস্যু। সো দূর থেকে জগন্নাথ দেবের প্রণাম নিলাম, বাট এখন বেরোবো একটু চা খেতে যাব। সকালবেলা এখন 1:30 বাজে, চা খেতে যাব। চা খেয়ে দেখি বিচে যাওয়া যাবে। আজকে দিনটা তো রয়েছি, কালকে সকালে আমরা বেরিয়ে যাব সবাই বাড়ির দিকে, কেননা এতটা রাস্তা তাড়াতাড়ি চেক আউট করেই বেরোবো। সো ইয়া, এইটাই তো, চলো বেরোনো যাক এখন। অনেক দূর সম্পর্কেরই একজন রিলেটিভ মারা গেছিল, কিন্তু যেহেতু ডেথ পুজো দিতে পারিনি, মানে সেটার জন্য ভীষণই আমার মুড অফ হয়ে গিয়েছিল আসার আগে, বাট কি আর করবো, কিছু করার নেই। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে একদম আমাদের হোটেলের কাছেই একজন চা বিক্রি করছিল, তো ওখানে চলে গেছিলাম, একদম সামনেই পাশেই। তো ওখানে চাটা খেয়ে আমরা হোটেলে ওখান থেকে একটু ব্রেকফাস্ট করে নিই, পাশেই করে আমরা বিচে চলে গেছিলাম। তো আজকে বিচে সেরকম ক্লিপ নিইনি, ফোনটা রেখেই দিয়েছিলাম, এনজয় করেছি। দেন ওখান থেকে ব্যাক করে সুইমিং পুলে, আমাদের হোটেলের যে পুল ছিল, পুলে নেমেছিলাম আমি, আমার হাজব্যান্ড, বাকিরাও নেমেছিল, বাট ওরা তাড়াতাড়ি চলে যায়, কেননা বাচ্চাগুলো রয়েছে, ওদেরকে খাওয়াতে হবে, স্নান করানো অনেক থাকে বলে আমরা একটু দেরি অবধি ছিলাম। দিয়ে মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে পুলে অনেকটা টাইমই কাটিয়েছি। দেন ওখান থেকে বেরিয়ে আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছিলাম। অলরেডি বিচে গিয়ে তো পুরো পুড়ে গেছি, ঝলসে গেছি পুরো, মানে মনে হচ্ছে পুরো তেলে ছেড়ে ভেজে দিয়েছে কেউ আমাকে, কিছু করার নেই। তো আর তার মধ্যে সেরকম রোদ উঠেছে, আর এই যে আমার বর সারাক্ষণ ফোনে বকতে ব্যস্ত, ঘুরতে গেলেও ফোনে কথা বলতে হবে, মানে সব সময় এত কাজে ব্যস্ত কি আর বলি। তো আজকে চলে গেছিলাম আমরা 16 আনাতে লাঞ্চ করতে। তো বাকিরা সবাই মন্দিরের ওখানেই ছিল, তো আমরা 4 জনে খালি গেছিলাম লাঞ্চ করতে। এখানে নিয়েছিলাম পমফ্রেট, ক্র্যাব, ডাল, ভাত, এইসবই। দেন ওখান থেকে হোটেলে ব্যাক করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার দিকে আবার একটু বিচে ঘুরতে গেছিলাম। মেনলি আজকে সন্ধ্যাবেলা বেরোনো হয়েছিল, যেহেতু আমরা কালকে বাড়ি ফিরবো, তো আমরা ওই খাজা কিনবো বলে আর টুকিটাকি কিছু কেনার ইচ্ছা হলে, মানে ওই সব আর কি কিনবো বলে বেরিয়েছিলাম। তো আমরা টোটো ধরে অ্যাজ ইউজুয়াল যাই, কেননা হোটেল থেকে মার্কেটটা দূরে ছিল। তো মার্কেটের ওখানে পৌঁছে সবার আগে চলে যাই হচ্ছে ওই কালকেরই সেম শিকাঞ্জিটা খেতে, এবং আজকে সবাইকে নিয়ে গেছিলাম যে চলো সবাই খেতে, দারুণ বানিয়েছিল। তো সবাই মিলে গিয়ে শিকাঞ্জি খাওয়া হয়েছিল, ভীষণ ভালো খেতে ছিল, ভীষণই ভালো। যারা যারা পুরী যাবে বা গেছো তারা হয়তো খেয়েছো, বা যারা যাবে তারা অবশ্যই এনার কাছে শিকাঞ্জিটা অবশ্যই ট্রাই করো। সো দেন আমি, আমার হাজব্যান্ড, রাজু মামা, রঞ্জুদা আর বাদশা আমরা গেছিলাম খাজা কিনতে, আর আমরা নৃসিংহ সুইটস থেকে খাজা কিনেছিলাম, খুব ভালো খেতে ছিল খাজাগুলো। দেন ওখান থেকে হোটেলে খাজার প্যাকেটগুলো সব রেখে আসি, দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম সিগল রেস্টুরেন্টটাতে ডিনার করতে। দেন ডিনার করে ব্যাক টু হোটেল। সো নেক্সট ডে, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই বেরিয়ে পড়েছি, কেননা বাড়ি ফিরতে হবে। তখন তাও বেরোতে বেরোতে আমাদের 9টা বেজে গেছিল। তো এই যে হোটেল চেক আউট করলাম, করে বেরিয়ে যাই। পুরীতে এলাম, খুব এনজয় হয়েছে, খুবই ভালো লেগেছে, কেননা আমার এটা প্রথমবার পুরীতে আসা। কিন্তু হ্যাঁ, একটা দুঃখ মনের মধ্যে রেখে গেলাম যে আমি জগন্নাথ দেবের দর্শন করতে পারলাম না, কিন্তু ঠিক আছে, নেক্সট বার আসবো, আবার আসবো জগন্নাথ দেবের দর্শনের জন্য, এই সূত্রে আবার আসা হবে। তো বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। তার আগে একটু বিচের ধারে গিয়ে ঘুরে আসি, কেননা এই স্মৃতিগুলোই তো থেকে যাবে, কেন প্রথমবার ঘুরতে আসার স্মৃতি তো থেকেই যায়।
দেন ওখান থেকে আমরা সবাই মিলে গাড়িতে লাগেজ তুলে সামনাসামনি একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য গেছিলাম, কিন্তু ব্রেকফাস্ট বলতে আমি ফার্স্টে ডাব খেয়ে নিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না তাই। দেন ওখানে একটা দহি ভাড়া টাইপের কিছু একটা খাবার ছিল, খুবই ভালো খেতে ছিল এটাও, স্ট্রিট ফুড। তো ওইটা আমি আর আমার হাজব্যান্ড একটা শেয়ার করে খেয়েছিলাম। ওর যে পরে যে কাঞ্জি ওয়াটার যেটা বলে আই থিঙ্ক, তো ওটা তো উফ, মানে দারুণ দারুণ খেতে ছিল। তো দেন সবাই মিলে আবার গাড়িতে উঠে ব্যাক টু হোম বেরিয়ে পড়ি রাস্তার দিকে এবং বাড়ির দিকে রওনা দিই। সো ফেরার পথে বালাসোরের কাছে স্টার হোটেল এ আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম। আমি পনির অ্যান্ড রুটি নিয়েছিলাম, বাকিরা চিকেন মাটন সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিল। দেন একটা জায়গায় আবার হল্ট করি আমি আর আমার হাজব্যান্ড অ্যান্ড দিদিভাই আমাদের গাড়িকে শুধু, কেন আমার বরের ঘুম পাচ্ছিল চা খাওয়ার জন্য, কিন্তু চাটা বাজে খেতে ছিল, আমি তো ফেলেই দিয়েছিলাম। দেন বাড়ির পথে আবার রওনা দেওয়া। যাওয়ার সময় যত তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, আসতে আমাদের ততই লেট হয়েছে। তো কোলাঘাটের ওপর দিয়ে ফিরছি আর শেরে পাঞ্জাবে ঢুকবো না, এটা কখনো হতেই পারে না। তো একটু সন্ধ্যাবেলা টিফিন অ্যান্ড চায়ের জন্য দাঁড়ানো হয়েছিল। আমি কোল্ড কফি নিয়েছিলাম অ্যান্ড স্যান্ডউইচ, এবং বাকিরাও সবাই ওর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন ব্যাক টু হোম। সো এখানেই আজকে আমার পুরীর ভ্লগ পুরো শেষ করলাম। দেখা হবে নেক্সট ভ্লগে। টেক কেয়ার।